আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, একটা পাপ হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবাইস সাইয়্যাতাল হাসানা, ভালো কাজে মন্দ কাজের পরে সাথে সাথে একটা ভালো কাজ করো, তাহলে তানহুহা, পাপ কাজটা আল্লাহ মুছে দেবেন ইনশাআল্লাহ। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে তুমি ভালো আচরণ করবে। তাহলে যেখানেই থাকি আমরা, সেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনি মসজিদের ইমাম হন, তবুও আপনাকে আমানতদারিতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। মুয়াজ্জিন হন, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি মসজিদের সভাপতি, আপনাকেও ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি একজন আলেম, আমারও একটা মাসউলিয়াত আল্লাহর কাছে আছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেই দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আসুন সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়টা যেন আমরা অর্জন করি। এটা কোনো ব্যক্তি বিশেষে খাস নয়, এটা সবাই, রাষ্ট্র থেকে নিয়ে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে নিয়ে, রান্নাঘর, গৃহিণী পর্যন্ত, কাজের মেয়ে পর্যন্ত, প্রত্যেকটা যে নিজেকে মুসলিম বলে মনে করে তাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে এবং আমানতদারিতার সাথে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ভালো কাজগুলো করতে হবে, আর আল্লাহর ভয়েই মন্দ কাজ পরিহার করতে হবে। তবেই আমরা মুত্তাকি ও পরহেজগার হতে পারবো, যার একটা সুফল কিছু তো আমরা বলেছি, আর একটা বলছেন আল্লাহ তাআলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনুল কারীম, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা মুত্তাকি ও পরহেজগারদের জন্য হেদায়েত। কখন আপনার জন্য হেদায়েত হবে? যখন আমরা কি হতে পারবো? মুত্তাকি ও পরহেজগার হব, তখন কোরআন আমাকে গাইডলাইন দেবে। আর যদি মুত্তাকি হতে না পারি, তাহলে গাইডলাইন পাবো না কোরআন থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাকওয়া ও পরহেজগারিতা দান করুন, আল্লাহুম্মা আমিন।